ভিন্ন। এক মিছিলে দেখা গেল না অন্য গোষ্ঠীকে। ওন্দারের পর প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার সোনামুখীতে। ইস্যু এক, জায়গা এক, পতাকাও একই, কিন্তু ভিন্ন ভিন্ন মিছিল। এক মিছিলে যোগ দিলেন না অপর গোষ্ঠীর লোকজন। 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিকে ঘিরে ওন্দারের পর এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বাঁকুড়ার সোনামুখী ব্লকে। যদিও এই ঘটনায় অস্বস্তিতে পড়ে বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চায়নি কোনো পক্ষই। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতিকে ঘিরে বারে বারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসছে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায়। বেশ কয়েকদিন আগে মাত্র 5 মিনিটের ব্যবধানে ওন্দা বাজারে একই ইস্যুতে পৃথক মিছিল করে তৃণমূলের দুটি পৃথক গোষ্ঠী। পরে এক গোষ্ঠীর লোকজন হামলা চালায় দলেরই ব্লক কার্যালয়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একই ঘটনার সাক্ষী থাকলো সোনামুখী। 21শে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে সোনামুখী শহরে মিছিল করে তৃণমূল, যার নেতৃত্বে ছিলেন সোনামুখীর উপপুরপ্রধান তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার INTTUCর সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। ওই মিছিলে দেখা যায়নি তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি, পুরপ্রধান সহ অনেক নেতাকেই। সেই মিছিলের 24 ঘন্টা যেতে না যেতেই একই ইস্যুতে শুক্রবার সন্ধ্যায় সোনামুখী শহরে পাল্টা মিছিল করেন তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি বামাচরণ গড়াই ও সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়। শুক্রবারের মিছিলে আবার দেখা মেলেনি উপপুরপ্রধান সহ তার গোষ্ঠীর নেতাদের। মাত্র 24 ঘন্টার ব্যবধানে সোনামুখীতে একই ইস্যুতে তৃণমূলের পৃথক দুটি মিছিলকে ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টিকে ভাগ বাটোয়ারার জেরে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বলে দাবি করছে বিজেপি। তৃণমূলের কোনো গোষ্ঠী অবশ্য বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ। অস্বস্তি থাকতে জেলা নেতৃত্ব বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চায়নি। বাঁকুড়া সোনামুখী থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। 21শে জুলাই কলকাতার ধর্মতলায় প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বিশাল কর্মসূচি আছে। এবারের কর্মসূচি একটু আলাদা আঙ্গিকে হচ্ছে। ক্রমাগত ইডি, সিবিআই, আইটি রেড করার পরেও আমাদের নেতৃত্ব যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে এবং 29টা সিটে আমরা বিজেপিকে পর্যুদস্ত করেছি, সেই বিজয় উৎসর্গ হবে 13 জন যে শহীদ 1993 সালে হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে। কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। মিছিল যত হবে তত দলের উন্নতি হবে। গতকাল ট্রেড ইউনিয়নের ব্যানারে হয়েছে, গতকালও আমার আসার কথা ছিল, কিন্তু আমার বড়জোড়ায় একটা প্রোগ্রাম ছিল যার জন্য আসতে পারিনি। আজকের প্রোগ্রাম ব্লক কংগ্রেসের ব্যানারে হয়েছে। কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মহল নেই। দাদা, আমরা স্লোগানে শুনলাম যে আমি নয় আমরা, এই স্লোগান কেন উঠলো? আমি নয় আমরা, এটাই তো আমাদের স্লোগান। মমতা ব্যানার্জি বাদ দিয়ে আমাদের দলে কোনো ব্যক্তি নেই, আমরা সবাই এটাই বলেছি। ব্যস্ত ছিল হয়তো কোথাও। না, কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ওনাতেও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কে বলেছে আপনাকে ওনায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে? না না, ওগুলো মানে অপপ্রচার। হ্যাঁ, এটাই আমাদের দলীয় লাইন। আজকে জনসমাগম কেমন হয়েছে? ব্যাপক হারে জনসমাগম হয়েছে, আমরা খুশি। দাদা, সোনামুখী পৌর শহরে গতকালকে একটি মিছিল হয়েছে, সেই মিছিলে কি আপনার কোনো ডাক ছিল? আমার কাছে কোনো খবর ছিল না। আজকে তৃণমূল কংগ্রেসের তরফে আরেকটি সোনামুখী শহরে মিছিল করা হলো, তার ফলে কি এটা কি বিজেপি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে? এটা কিছু গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নয়, এটা ঘোষিত কর্মসূচি। আমরা অনেক আগে থেকে এই মিছিল করব বলে ঠিক করেছি, সাংগঠনিকভাবে বৈঠক করে। কালকে INTTUCর ব্যানারে এই মিছিল হলো, তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব ধরা পড়ছে না বলছেন? আমাদের তো অনেক শাখা সংগঠন আছে, করতেই পারি, করে যে ভালো বুঝেছে নিজেরা। সেখানে আপনি ব্লক সভাপতি হিসাবে আপনাকে কি ইনভাইট করা হয়েছিল? আমাকে কেন, যারা গুরুত্বপূর্ণ লিডার সোনামুখী ব্লকে, শহরে এবং ব্লকে, কারুকেই সেভাবে ইনভাইট করা হয়নি। আজকে দেখা গেল তাদের, কালকে যারা মিছিল করেছিল আজকে তাদের অনেক কাউকেই দেখা গেল না, তাহলে কি বলতে চাইছেন বিষয়টা? আমরা তো সকলের কাছে খবর পৌঁছে দিয়েছি। সমস্ত তৃণমূল স্তরের কর্মী এবং নেতৃত্ব যারা আছে প্রত্যেককেই আমরা আহ্বান করেছি, সকলকেই এখানে অংশগ্রহণ করার জন্য অনুরোধও করেছি। প্রত্যেকের কাছেও গিয়েছি, ফোনেও বলেছি এবং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি। যা এখানে হাজার হাজার কর্মী আজকে যোগদান করেছে, আপনারা দেখেছেন, এবং সমস্ত স্তরের নেতা কর্মী এখানে আজকের মিছিলে অংশগ্রহণ করেছে। গতকালকে সোনামুখী শহরে যে মিছিলটা তৃণমূল কংগ্রেসের তরফে হয়েছে, সেটা কি রাজ্যের অনুমতি নিয়েই হয়েছে? শাখা সংগঠন থেকে কেউ যদি করে থাকে
আমি খোঁজ নিয়ে দেখবো, আমার কাছে কোনো খবর ছিল না। রাজ্যের অনুমতি নিয়ে করেছে না করেনি সেটা তো আমি বলতে পারছি না। আপনারা কি রাজ্যের অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান করলেন? আমরা তো দলের নির্দেশ মেনেই করেছি। রাজ্য জেলা সভাপতি আজকে উপস্থিত ছিলেন, আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনাদের স্লোগান ছিল আমি নয় আমরা, কেন স্লোগানটা কাকে? আমাদের তৃণমূলের নীতি তো এটা, আমি নয় আমরা। কেউ কেউ এটা যদি করে থাকে সে থেকে যাতে দূরে সরে যায় এবং সতর্ক হয়, তার জন্য আমার এই স্লোগান উঠেছে। হয়তো আমাদের এখানে সোনামুখী ব্লকে আমরা বারবার নির্বাচনে পরাজিত হচ্ছি, কিছু ত্রুটি বিচ্যুতি যদি থাকে কর্মীদের আবেগ এবং আমাদের দলের স্লোগান এটা তো কখনোই কাম্য নয়। আমিত্ব ফলানো, তাই স্লোগান দিয়েছে কর্মীরা আবেগে। আপনার নাম পরিচয়? আমার নাম রামাচরণ গড়াই, সোনামুখী ব্লক প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস। এটা সারা পশ্চিমবাংলা জুড়েই আছে। আর আমাদের সোনামুখীতে তো আমরা দীর্ঘদিন থেকে দেখছি চেয়ারম্যান বনাম ভাইস চেয়ারম্যান এদের লড়াইয়ের ফলে সোনামুখী শহরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। এটা নিয়ে ঝামেলা, এটা আমরা বলছি না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, যিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তিনি বলছেন ওনাদের এমএলএ এমপিদের শুনছি বলতে, ওনাদের বিভিন্ন মন্ত্রীদের বলছি শুনতে এই ভাগ বটারের বিষয়ে। তো এটা তৃণমূলের উপর থেকে কালচার। পশ্চিমবাংলার মানুষের বোঝা উচিত এই তৃণমূল দলটাকে আগামী দিনে প্রত্যাখ্যান করবে। এরা বিভিন্ন সময় চুরি করে, জোচ্চুরি করে, ডাকাতি করে, মারপিট করে প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতায় আছে। এটা বেশি দিন থাকবে না, পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে।